আমি সরাসরি একবার দিলীপ ঘোষের দিকে যাব। দিলীপ ঘোষ রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন রাজ্য সভাপতি, সাংসদ। এই মুহূর্তে একেবারে সরাসরি গাড়ির ওপর রয়েছেন, শোভাযাত্রা বেরিয়েছে এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি। এবং দিলীপ ঘোষের এই শোভাযাত্রায় একদিকে যেমন ভারতী ঘোষরা অংশ নিয়েছে, অন্যদিকে অন্য নেতৃত্বরাও রয়েছেন। আমি সরাসরি দিলীপদার কাছে যাব। দিলীপদা, কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানি হচ্ছে। হাইকোর্টে শুনানি চলছে জরুরি ভিত্তিতে আর্মি ডেভেলপমেন্টের জন্য। কোর্টই পশ্চিমবাংলাকে চালাবে, মমতা ব্যানার্জির কোনো ক্ষমতা নেই, তার হাতে কোনো কন্ট্রোল নেই। তিনি কেন বেশি পুলিশ পাঠাচ্ছেন না কলকাতা থেকে? নদিয়া, মুর্শিদাবাদ, মালদায় কি হিন্দুরা থাকবে না? হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে, আর মমতা ব্যানার্জি তাদের মদত দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী দরকার, রাজ্য পুলিশ হবে না। কালকেও কেন্দ্রীয় বাহিনী নেমেছে, বিএসএফ, তারাই খালি করেছে রাস্তা। 4 ঘন্টা জাম ছিল, রেল লাইন জাম করে দিচ্ছে। মমতা ব্যানার্জি এদেরকে রাস্তায় নামিয়েছেন তার পক্ষে কাজ করার জন্য। আগামী একটা ওয়াকফ বিল নিয়ে এত অশান্তি বাংলায়, ইচ্ছা করে করার হচ্ছে, তাই সারা ভারতবর্ষ হয় না, মমতা ব্যানার্জি করাচ্ছেন সব। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, এর আগেও হয়েছে। পশ্চিমবাংলাকে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে। দিলীপ ঘোষের বার্তা কি? দিলীপ ঘোষ রাস্তায় আছে, এর বিরোধিতা দিলীপ ঘোষ করছে। একদমই তাই। দিলীপ ঘোষ এই মুহূর্তে রানাঘাটে রয়েছে, শোভাযাত্রা চলছে হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে। তাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রায় একদমই তাই দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছে এবং এই শোভাযাত্রায় হাজারে হাজারে সনাতনী তারা অংশ নিয়েছেন। এবং এই ছবি আমরা রানাঘাট থেকে দেখাচ্ছি। নিঃসন্দেহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে, যার মধ্যে শুরুটা দিলীপ ঘোষ করলেন রানাঘাট থেকে, লম্বা কর্মসূচি। দিলীপ ঘোষ যেটা বলছেন, রাজ্য পুলিশের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। নিঃসন্দেহে আমরা এই দিকে নজর রাখবো এবং অবশ্যই সন্তু তোমাকে জানাবো যে দিলীপ ঘোষের প্রায় 4.5 কিলোমিটার রাস্তা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।